দুর্বরে বান্দারা, আমি আল্লাহ তোরে কবর নামক জায়গায় রাখব। তুই মারা গেলে সবাই কবরে রাখবে, তোরে কবর ছাড়া কোথাও রাখবে না। আমি আল্লাহ কবর দিয়ে দিব। আমি আল্লাহ হাসর তোর জন্য রেডি করে রাখলাম। আমি আল্লাহ মিজান তোর জন্য রেডি করে রাখলাম। আমি আল্লাহ তোর জন্য ফুলসিরাত রেডি করে রাখলাম। যেই ফুলসিরাত হীরার চাইতে ধার, যেই ফুলসিরাত হবে 30,000 বছরের রাস্তা। এরে নাটোরের ভাই, এরে সিংলার মানুষ, একটা বার দিলের কান লাগায়া শুনিয়া নাও। বাবা ওই মাটির কবরে যাওয়াই লাগবে, যাওয়াই লাগবে। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি অংশ বিশিষ্ট। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ও মায়ার নবী গো, আমি আল্লাহ আপনি নবীরে আমনে আমনে পাঠাই নাই। আমি আল্লাহ আপনাকে শুধু মানুষের জন্য রহমত বানাই নাই। আপনি নবীরে মাছের জন্য রহমত বানাইলাম, গাছের জন্য রহমত বানাইলাম। আমার নবী কত বড় রহমত, আমার নবী পাওয়ার কত। আমার নবী হলো বাজান নবীদের নবী, ইমামদের ইমাম, আউলিয়াদের আউলিয়া, কাবার কাবা আমার নবী, আমার মায়ার নবী গো। এত বড় সুন্দর রহমতের নবী, যেই নবীর চেহারার মধ্যে কোনো ছাপ নাই, যেই নবীর চেহারা দিয়া ওয়ালটাই নূরের ঝলকানি বাহির হয়। সুবহানাল্লাহ জোরে, আর জোরে সুবহানাল্লাহ। আমার মায়ের নবী এমন নবী আমার নবীর চেহারা এত নুরানি চেহারা। আমার নবী কত সুন্দর নবী, কত বড় বরকত রহমতের নবী আমার। ওরে বাবা শোনো, আমার নবীর সঙ্গে কারো তুলনা হয় না। ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কামার। আল্লাহু আকবার। ওই চাঁদের গায়ে যত ময়লা দেখা যায় রে, আমার নবীর গায়ে বাজান কোনো ময়লা দেখা যায় না। আমার নবীর চেহারার মধ্যে কোনো কালো ছাপ নাই। আমার নবী এত সোনার নবী, মায়ার নবী। ও বাজান, আমি এই কথাই জন্য বললাম, আমার ওই রহমতের নবীর তো কবরের মধ্যে দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওরে নাটোরের ভাই, ওরে সিংড়া থানার মানুষ, একটা বার দিলের কান লাগায়া শুনিয়া দাও। মানুষ যখন মারা যায়, জানাজার পরে যখন কবরে রাখে, তখন 3 জন মানুষ বুকের উপরে হাত দিয়া দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আজ থেকে তোমাকে রসুলের হাওলায় দিয়া গেলাম, মারহাবা জোরে। রসুলের হাওলায় দিয়ে গেলাম। তাইলে রসুলের হাওলায় যে দিল, উনি বেঁচে থাকতে কি কোনোদিন রসুলের আদর্শ মানছে না? হ্যাঁ, বেঁচে থাকাকালীন কোনোদিন কি রসুলের সুন্নত মানছে না? তা আমি মাওলানা কোন ধরনের দালালি করিয়া রমিজির দলে ভর্তি করলাম আমি তো বুঝি না। ও আজীবন সুদ ঘুষ জেনা ব্যভিচার নিয়া কোন দরবার করলে মীমাংসায় গেলে টাকা পাওয়া যায়, এই ধান্দায় আজীবন থাকছে। তো ওরে রসুলের দলে দিলেই কি আর না দিলেই কি? কথা কয় না কা? দিলেই কি আর না দিলেই কি? কেউ আলা মিল্লাত রাসূলিল্লাহ, তার মানে জান্নাতে পৌঁছা দিল। মাওলানার দালালি কি? হ্যাঁ, এরকম কিছু মাওলানা আছে না? হ্যাঁ, যারা চালাক মাওলানা দেখবেন, ওই শয়তান মরলে ওদিন বাড়ির থাকে না। ও জানে না গেলে বিপদ, ওদের বাড়ির থেকে ফাঁকে যাওয়া থাকি। আছে না নাই? হ্যাঁ। এরে বাবা শুনো, নাটুরির ভাই, এরে আমার সিংড়া থানার মানুষেরা,
ওই যে নবীজির হাওলায় দিয়ে আসলো, বাবা বলো তো দেখি কবরের মধ্যে নবীকে প্রয়োজন আছে না নাই? ওই যে কবরের মধ্যে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকা, মান দীনুকা, তোমার দিন কি? আমার নবীরকে দেখানোর পরে দেখানো হবে মান হাযার রাসূল, এই ব্যক্তিকে কে তুমি চেনো? যদি বান্দা পারে তাইলে তার কপাল বড় ভালো, আর যদি না পারে বান্দা শুধু বলবে লা আদরি লা আদরি লা আদরি। আল্লাহ বলবে ফেরেশতা চলিয়ে আয়, ওরে জাহান্নামের ফেরেশতা আয় আয়, তাড়াতাড়ি বান্দার কবরে জাহান্নামের আগুন বিছায়া দাও। ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার। ওরে বাজান, এক জাররা গুনাহ নিয়ে যদি মাটির কবরে যাও, দুই পাজরের মাটি এমন জোরে চাপ মারবে, দু পাজরের হাড় ভেঙে চুরমার হয়ে যাবে। ওরে নাটোরের বাবা, ও আমার পর্দার তোলালে মা বোনেরা, বাজান রে সহ্য করতে পারবা না। আর যদি এক জাররা নেকি নিয়ে মাটির কবরে যাও, আল্লাহ তোমার এক জাররা নেকির প্রতিদান দিয়া দিবা। এই জন্য বলি বাবা, দুনিয়ায় যে যা করো না কারো, বন্ধু বান্ধবের অভাব নাই, বন্ধুর অভাব নাই, বান্ধবের অভাব নাই। তোমার স্বার্থ যদি ভালো থাকে, টাকা পয়সার যদি তুমি বড় মালিক হও, তাইলে তোমার কাছে বন্ধু বান্ধবের অভাব নাই। জোরে কোন কথা ঠিক কিনা? ওই মাটির কবরে যখন দিবে ও বাজান, ওই মাটির কবরে যখন লাগবে, মায়ে না যাবে, বাবা না যাবে, কত আপন মানুষ গিয়া গিয়ে মুষ্টি করে মাটি ভর্তি ভর্তি করে মাটি দিবে, পা দিয়া পারাইয়া পারাইয়া রে যুবক, রে মদিনার নবীর আশিকের দল, দুইটা পা দিয়া পারাইয়া পারাইয়া তোমার আমার মাটি দিয়ে আসবে। মানুষের কথা শোনার দায়ে মানুষ তোমার আমার কবরে অনলি 3 দিন থেকে 7 দিন যাবে। বাবা এর পরে শিয়াল শাগুনে পারাবে, তোমার সন্তান আমার সন্তান কাছে যাবে না। ও বাজান, যে যাই করো না কেন, তোমার বয়সের জিন্দেগিতে তুমি হিসাব করো, এই জিন্দেগির মধ্যে কত কিছু আমি করলাম, এই জিন্দেগির মধ্যে কত গুনাহ করলাম, কত ন্যাক করলাম। ওই কবরে গেলে তোমার আমার অবস্থা কেমন হবে? ও বাবা শোনো রে, ওই কবরে আমার আল্লাহ আর আমার নবী বিনে কোনো গতি নাই। কথা বলেন ঠিক কিনা? সবাই বলেন না কেন ঠিক কিনা? আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? আরে বাবা শুনো, এই জন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, আমি আল্লাহকে যদি পাইতে চাও, ও দুনিয়ার মানুষেরা, ও আমার গোলামেরা, আমি আল্লাহরে যদি পাইতে চাও, তাইলে আমার নবীর অনুগত করো, আমার নবীরে আগে ভালোবাসো। ও বাজান, নবীরে ভালো না বাসলে আমার মাওলারে পাওয়া যাবে না। আর ওই কবরে যদি আমার নবী এবং আমার মাওলা না হয়, বন্ধু যদি না বানাইতে পারো, বন্ধু বানাইয়া যদি কবরে যাইতে না পারো, ও বাজান, দুঃখের সীমা থাকবে না। ওরে আমার মা, ওরে আমার বোন, দেখো আমার নবী কত বড় রহমতের নবী রে। ওই নবীর প্রেমে কেন পড়ো না? যেই নবীর প্রেমে পড়ার কথা আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলে, আমি আল্লাহরে পাইতে গেলে নবীরে মুহাব্বত করো। বাজান, যাদের কবরে নবীকে দরকার আছে রে, তারা কিন্তু নবীর জন্য প্রয়োজনে জীবনটা দিয়া দিতে পারবা। কথা কয় না, কথা কয় না, কথা কয় না, কথা কয় না রে। জোরে কান পারে কি পারে না?
ওরে আমার বাজান একটু আগায় আসেন না, মোহাব্বত হোক। ওরে আমার বাইরে দিলের কান লাগায় শুনিয়ে নাও, আমার নবীর কবরে পাওয়া লাগবে। বাজান রে, আমার নবীর যদি অনুসরণ অনুকরণ অনুগত্য করো, তোমার আমার কবরে নবী আইসা যাবে। আর যদি নবী আইসাই যায়, কোনো ধরনের টেনশন না। এরে নাটুরি রে ভাই, এরে সিংড়া থানার মানুষ রে, এরে আমার যুবক, আর কতকাল মোবাইল লইয়া এরকম করে টেপা টিভি করবে, আর কতকাল ফেসবুক চালাবে? অসনার যুবক ভাই, কতকাল আর ইয়ারফোন কানের মধ্যে লাগাইয়া ঘুমাবি? ওরে নাটোরের যুবক, ওরে সিংড়া থানা শতপুরি গ্রামের যুবকেরা, আর কতকাল ফ্রি ফায়ার পাবজি নিয়ে থাকবে, আর কতকাল সেটিং এর মধ্যে থাকবে। 2টা ঘন্টা 3টা ঘন্টা আল্লাহর রাস্তায় কি দেওয়া যায় না? কত যুবকের নামরণ হয়ে গেল, কত যুবক অ্যাক্সিডেন্ট করে মারা গেল, কত যুবক আগুনে পুইরা মারা গেল, কত যুবক ওরে ঘুমের ঘরে মরে, মায়ে ধাক্কায় কয় বেটা ওঠ, সোনার বেটা রটে না। বেটার শরীরটা শক্ত হয়ে গেছে, বেটার শরীরটা শক্ত হয়ে গেছে, বেটা আর কথা হয় না। ওরে যুবক ভাই রে, হায়াতের বেলা যদি ডুবিয়া যায় আমল করতে পারবি না। যুবক ভাই, একটু হায়াত থাকতে আমল জোগায়া খবরে যাও, আমার নবীর একটু মোহাব্বত করো না। বাজান, এখন কিন্তু গভীর রাত হয়ে যাইতেছে, আমার নবীজির জীবনী শুনিয়া, আমার নবীজির প্রেম ভক্তি মোহাব্বতে যদি 2 ফোঁটা চোখের পানি ফালাইতে পারো, ও বাবা শোনো রে, আল্লাহ যদি কবুল করে, কবরে কোনো টেনশন করা লাগবে না। আমার সোনার নবী কত বড় সোনার নবী রে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমতের নবী। কেমন রহমত? রহমতের নবী যে কত বড় রহমত, এই রহমত বুঝাইতে যাইয়া আমার সোনার নবীর জীবনে একখানা ঘটনা আমি আপনাদেরকে শুনিয়া বলাই, একখানা ঘটনা আমি শুনিয়া শোনাইয়া যাই, একখানা ঘটনা আপনাদের মাঝে উপস্থাপন করা যায়। বাবা, আমার নবীজির সিরাতি জীবন থেকে আমি আলোচনা করব। বাগানরে তখন মক্কা মদিনার জমিনে, মক্কা শহরের মধ্যে হঠাৎ করে নবী আমার 3 দিন নাই। কয়দিন নাই? জোরে কান, নবী আমার কয়দিন নাই? আরে ভাই, আরে আমার বাবা রে, ওরে আমার পর্দার অন্তরালের শ্রদ্ধের আম্মা জানেরা, ও বোনেরা, আমার নবী 3 দিন নাই। কেমন করে নাই? নবী আমার একদিনের ঘটনা, ইশার নামাজ বিলাল মসজিদে আজান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিলাল আজান দিলেন। আরে ওই বিলাল আজান দিলেন, বিলালের কি আপনারা চেনেন? বেলালকে কি চেনেন? হাফসি বেলালকে চেনেন না? কানে কানে শোনা, ওরা যার লাগিয়া প্রেম করি, ওরে যার লাগিয়া প্রেম করি, তার দেখায় আমি নাহি পাই। বলো আমি মনের দুঃখ কার কাছে জুড়াই? আল্লাহু আকবার। ওঠো বেলাল মিনারাতে, সেই বেলাল, সেই বেলাল, ওঠো বেলাল মিনারাতে, সময় বয়ে যা, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। সকলেরই
কথা মতো বেলাল এবার মিম্বরে গেল আজান দিতে যাই আমার নবীর কথা জবানে আসলে অজ্ঞান হয়ে যায় ওঠো বিল্লাল মিনারাতে ওয়াজান বলেন আমার সঙ্গে বলেন ওঠো বিল্লাল মিনারাতে সময় বয়ে যায় আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চাই আল্লাহু আকবার কি জোরে কোয়া যায় আরো জোরে পিছনের বাইরা বলে নাই সবাই বলেন আল্লাহু আকবার ও বাজানেরা ওই বিলাল ইশারের আজান দিলেন আমার সোনার নবী যাই নামাজের মুসল্লায় এসে নামাজ পড়াইল বাজান নামাজ পড়ায় সাহাবায়ে কেরাম নামাজ পড়লেন নামাজ পড়ার পরে যার যার মতো চলে গেল বাবারে আমি অল্প সময় বয়ান করিয়ে দিয়ে চলে যাব আপনাদের সোনার চেহারা মুখ দেখে আমার কত ভালো লাগতেছে আপনারা বুঝাইতে পারবো না আপনাদেরকে বাজানরা আমার মনে হয় এই জায়গায় কোনো আল্লাহর ওলি মানুষ আছে আমার মনে হয় এই জায়গায় কোনো তাহাজ্জুদ গুজার আছে আমার মনে হয় রে এই জায়গায় আল্লাহ আল্লাহ জিকির করা অনেক ব্যক্তি আছে আমি যেহেতু এর মধ্যে গুনাহগার বাজান আমার ইলম নাই কালাম নাই কিছু নাই হয়তো আমার দোয়া আসমান পর্যন্ত না গেলে আপনাদের এরকম বরকতি হাতের দোয়া আসমানে যাওয়া এই জন্য আপনাদেরকে দেখিয়া আমি বড় খুশি ও সোনার বাজান রে আমি বলতেছিলাম এইবার ফজরের রাতে বেলাল আসিয়া আযান দিতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বেলাল আযান শেষ করে দিল বাজান একে একে অন্য অন্য সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে ভরে গেল মসজিদে নববী বাজান টাপ টুপ হয়ে গেল ওমর আইছে ওসমান আইছে আলী আইছে বাবারে সব সাহাবীরা যখন মসজিদের মধ্যে বেলাল এইরকম করিয়ে তসবির দানা নিয়া গোটা নিয়া বাজান এরকম একটু হাঁটাহাঁটি করে আর গণনা করে কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বাজান উনি এরকম সময়ের দিকে লক্ষ্য করে দেখে হায় রে হায় সময় তো ফুরায় যাইতেছে আমার সোনার নবী কেন আসে না রে আমার নবীর পিছনে আমরা সাহাবীরা নামাজ পড়ব আজ কেন এত বেলা হয়ে গেল সময় পার হয়ে যাইতেছে আমার মায়ার নবী কয় আমার মদিনার নবী কয় আল্লাহু আকবার জোরে ওরে নাটোরের মানুষ এইবার ওমর ডাক কয় ও বেলাল বেলাল বলে কি হইছে বেলালকে ডাইকে কয় তুমি বলো আমার নবী কেন আসে না নবী তো আইসা নামাজ পড়াবে এ বেলাল তুমি কি দেখো না রে বেলাল তুমি কি দেখো না সূর্য কিন্তু উদিত হইয়া যাইবে নামাজ রক্ত কিন্তু শেষ হয়ে যাইতেছে তাড়াতাড়ি নবীরে তুমি কি করবা আমা বেলাল বলে আমি তো জানি না নবী তো অন্য অন্য দিনে এতক্ষণ আসে কিন্তু এতক্ষণ পর্যন্ত সময় পার হয়ে গেল আমার নবী আসে না কেন বাজান রে ও সোনার বাবাজিরা বেলাল ডাক ও ওমর আপনি নামাজ পড়ান ওমর বলে না না আমি ওমরের দ্বারা সম্ভব না আমার নবী বেঁচে থাকাকালীন যাই নামাজের মুসল্লায় গিয়া আমি ওমর নামাজ পড়াবো মারহাবা কি জোরে বলা যায় না ওমর কি কয় যে না 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 আদৌ সম্ভব না নবী যে জায়গায় নাই ওই জায়গায় আমি পারবো না নবী তো জীবিত আছে আমি কেন ওই জায়গা যাবো আল্লাহু আকবার সাহাবায়ে কেরামের কত সুন্দর চিন্তা ফিকির আর আমরা হুজুরেরা ঠেলাঠালি লাগাই কেমনে ও আর একটু পেঁয়াজ কাটাইয়া অমুক মসজিদ থেকে বাদ দিয়ে আমি ঢুকতে পারলেই ভালো আছে না নাই আমি আমরা হুজুররাই ভালো না যারা হক কথা সত্য কথা বললাম 10 জন ইঞ্জিনিয়ার এক রুমে রাখবেন কোনো বাধা বিঘ্ন নাই এক ল্যাপের মধ্যে তারা ঘুমাইবে নাক ডাকিয়া কিন্তু 10টা না 2টা হুজুর রাখেন
গুতগুতির শেষ নাই। ও কয় ইয়া জায়েজ, ও কয় ওয়া জায়েজ, ও কয় এটা বেদাত, ও কয় ওটা বেদাত, ওর দাঁত নাই, নানান ফতুয়া লেগে যায় কিলে কিলে। আছে না নাই? জোরে কর। আছে। আমরা হুজুর রাই ভালো না, আপনাকে খালি বিভ্রান্তিতে ফালায়। কয় এই পথে যাইও না, ওয়াও হবে ইয়ান যায় না। কয় ওকে যাও না কে? কয় না গেলে এইটা হবে। কয় এই পথে না গেলে আবার এইটা হবে। আপনারা পরে যান বিপাকে, কথা বলেন আছে না নাই? কিন্তু বাজান ওমর বলে না না আমি যাব না। ওমর এবার ওসমানকে ডাক দিয়ে বলেন, ওসমান গনি ভাই তুমি যাও, আমার মায়ার নবীর একটু ডাক দিয়া নাও, আমার নবীরে ডাক দিয়া নাও, নামাজ পড়ানো লাগবে। ওসমান ডাক দিয়া কয় আমি পারবো না, পারলে তুমি যাও। মারহাবা জনে গান। কয় কেন যাইবে না? কয় আমি যদি যাই আর আমার নবী যদি আমার ডাকে কষ্ট পায়, আমি যদি ডাকাডাকি করে, মায়ের নবী যদি আমার ডাকে কষ্ট পায়, তাইলে তো আমার খারাপ হয়ে যাবে। নবী যদি একটু রাগ করে কিংবা নবী যদি কষ্ট পায়, আমি পারবো না। ওরে আমার ভাই, এইবার এমন একটা ঘটনা ঘটে গেল, ওসমান যায় না। ওমর এবার আলী রে কয়, আলী রে তুমি নবীর জামাতা, তুমি যাবো রে আলী। আলী কয় আমি মা পোষাই দোয়াও চাই, আমি পারবো না। ওমর আপনি যান। মারহাবা। মানে সাহাবীরা শুধু ঠেলাঠেলি করতেছে। ও কয় আপনি যান, কয় না গেলে এটা হবে। কয় আপনি যান, কয় না আমার নবী কষ্ট পাবে। আবু বকর যাও, মায়ার নবীর একটু ডাক দিয়ে নাও, আমার মায়ার নবীরে তাড়াতাড়ি ডাকো, নামাজের সময় কিন্তু বইয়া যাইতেছে। এবার আবু বকর ডাক দেখায়, মা পোষাই দোয়াও চাই। ওমর গো এত মানুষকে বলে আমরা কেউ যাইতে পারবো না, পারলে আপনি যান। মারহাবা। তোমার ডাক দেখায়, না রে না, আমি ওমর যাইতে পারবো না। ওই সাহাবী ডাকতে বলেন, কেন যাইতে পারবেন না? আপনি তো শক্ত ওমর, আপনি তো এরকম করে এক রাস্তায় একদিন গেলে 40 দিন শয়তান যায় না, আপনি কেন নবীরে ডাক দিতে পারবেন না? ওমর ডাকতে বলে, শোনো আমার মায়ার নবীর সামনে আমি ওমর যখন যাই, আমি ওমর মোমবাতির মতো নরম হয়ে যায়। আমি ওমর তখন নবীর কাছে শক্ত থাকি না, আমি ওমর নরম হয়ে যায়, আমিও পারবো না। ওমর ডাক পায়, পাইছি রে পাইছি। বলে আবার কারে পাইলেন? বলে নবীরে ডাক দেওয়ানোর জন্য বেলালকে পাওয়া গেছি। মারহাবা। বেলাল কয়, হ্যাঁ আমারই তো পাঠাইবেন, আমার সন একটু নরম পাইছেন না? আমি নরম, আমারে পাইছেন। ভাই না রে বেলাল, মায়ার নবী কিন্তু তোরে দিল দিয়া ভালোবাসা, মায়ার নবী তোরে বেশি মোহাব্বত করে। বেলাল রে যা, তুই গিয়ে নবীরে তুই ডাক নিয়ে আনো। বেলাল কয়, আমি নরম মানুষ, যার কারণে আমারে পাঠাইলেন। ওমর বলে, না না তোরে খুব ভালোবাসে। বেলাল কয়, ওমর কথা সাবধানে বলবেন, নবী কি শুধু আমারই ভালোবাসে, আপনারে বাসে না? মারহাবা জোরে। এলে আমারই ভালোবাসা, আপনারে বাসে না? কয় বেলাল, সব কথার এক কথা, কেউ যাবে না, তোমার যাওয়া লাগবে। আল্লাহু আকবার। এদিকে বাজান নামাজের সময় কিন্তু পার হয়ে যাইতেছে। আমি সংক্ষেপে বলি, বেলাল এবার দৌড় দিলেন মা আয়েশার হুজরাখানায়, যায় বাজান সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ওই ঘরের মধ্যে আয়েশাতুল হুমায়রা আমার নবীজির স্ত্রী, আমাদের আম্মা জান ডাক দেওয়ালেন, বেলাল রে কারে ডাকো? নবী তো নাই, নবী নাই, ইশারের পরে নবী আসে নাই। মারহাবা। বলেন কি কেন নাই? বলে অন্য অন্য বিবির ঘরে দেখো। আল্লাহু আকবার। দেখো অন্য অন্য বিবির ঘরে আছে কিনা। অন্য অন্য বিবির ঘরে তালাশ নিলেন, নাই রে না, আমার সোনার নবী নাই, কোথাও নাই। বাজান বেলাল হাঁপাইতে হাঁপাইতে দৌড়াইয়া মসজিদে নববীর মধ্যে যখন ঢুকলো, সাহাবায়ে কেরাম ডাকতে বলে, বেলাল
কইরা তুমি একাইলা, নবী আইল না। বেলাল কান্দে আর কয়, ও ওমর, ও আলী, ও ওসমান, শোনো, আমার নবী নাই। নবী ঈশার নামাজের পরে কই গেছে কেউ বলতে পারে না। বাজার ওই সময় একজন সাহাবী গিয়া নামাজটা কোনো মতো শেষ করলো। শেষ করিয়া রে বাবা ওই মসজিদে নববীর মধ্যে বাজান কান্নার রোল উঠা গেল, কান্নার রোল বইরা গেল। আমার নবী কোথায় গেল রে, আমার নবী কোথায় গেল? তোমার দেখ জায়গায় কান্দিও না রে, তোমরা একটু খোঁজাখুঁজি করো, দেখি নবী কই আছে, আমার সোনার নবী কোথায় লুকায় আছে। বাজান আমার নবীরে খোঁজার জন্য এক এক সাহাবায়ে কেরাম মদিনার অলি গলি তস নস করে ফেলল। বাজান খুঁজিয়া খুঁজিয়া আমার নবীরে পাইল না। ওরে বাবা রে, ওরে নাটোরের মা, ওরে বোন, একটা বার দিলের কান লাগায়া শোনো। এইবার মা ফাতেমার কানে খবর চলে গেল, আমার নবীজির দুলালি বিটি ফাতেমা, আমার নবীজির আদরের কন্যা ফাতেমা, এই ফাতেমা আমার নবীজির দুঃখের দিনের সাথে ওই যে খাদিজাতুল কুবরা রে যখন মায়ের নবী বিবাহ করলেন, ওই সময় বাজান কাফিরেরা কিচ্ছু বলতে পারে নাই। মা খাদিজা আমার নবীরে এতই মুহাব্বত করতেন, নিজের জীবন যৌবন মাল ধন সম্পদ সব আল্লাহর রাস্তায় দান করে দিল। সুবহানাল্লাহ না মুখে জোরে কোন সুবহানাল্লাহ। আরে বাবা শুনো, ওরে সিংড়ার মানুষ, এমন একটা ঘটনা ঘটে গেল। আমার খাদিজা যখন মারা যায়, নবীজির বিবি আমাদের আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে যেদিন ইন্তেকাল করেন, ওই দিন নবীরে বলেন, নবী গো, আপনার রুরু মুবারক একটু আমার একটু বিছায়া দেন, আমি খাদিজা একটু বিশ্রাম নিব। ও নবী গো, আমার নবীর সাথে সাথে উরু বিছায়া দিলেন। মা খাদিজাতুল কুবরার মাথাখানা কল্লাখানা নবীজির উরুর উপরে রাখলেন। সুবহানাল্লাহ, আর জোরে বলা যায় না সুবহানাল্লাহ। এইবার খাদিজাতুল কুবরা ফাতেমার একটা হাত নিলেন, আর আমার নবীর হাত নিয়ে বাবা দুইটা হাত এক করে দিয়ে কয়, ওরে আমার ফাতেমা শুনো, আমি খাদিজা যতদিন বেঁচে ছিলাম তোর বাবার উপরে ফুলের টোকা লাগতে দেই নাই। আমি খাদিজা বিদায় নিয়ে যাব, আমি খাদিজা চিনপুরে চলে যাব। ফাতেমা দেখা হবে হাসরের ময়দানে, এই দুনিয়ায় মা পাইবা না। ছোট কালে বাবা যারা মারে রে, আল্লাহু আকবার, তাহার মতো এতিম নাই রে জগতে। খাদিজা বলে, আমি অচিনপুরের পাখি, আমি অচিনপুরে উড়াল দিয়ে চইলা যাব। ফাতেমা তোর বাবারে তোর হাতে সপর্দ করে গেলাম। ও ফাতেমা, যতদিন বেঁচে থাকবি তোর বাবার খেয়াল রাখবে। ও ফাতেমা, বিদায়ের সালাম, বিদায়ের সালাম জানাইয়া খাদিজাতুল কুবরা বাজান বিদায় নিয়ে চলে গেল। ওই ফাতেমার কানে খবর গেল নবী আমার নাই। মা ফাতেমা বাজান এমন ভাবে কান্না জুড়ে দিল, এমন ভাবে কান্না করে আলীরে জড়ায়া দুইরা খায়, ওরে প্রাণের স্বামী রে, ও প্রাণের স্বামী আলী, দাও দাও আমার বাবার আইনে দাও। হাই রে হায়, আমার সোনার নবী কোন দেশে ঘুমায়। হাই রে হায়, আমার মায়ের নবী কোন দেশে ঘুমায়। ওরা জংলায় জংলায় গুইরা গুইরা, জংলায় জংলায় গুইরা গুইরা, আমার নবীর দেখা নাহি পাই। হায়রে হায়, আমার সোনার নবীর দেখা
পাব কোন জায়গায় আব্বা হাইরে আমার মায়ার নবীর দেখা পাব কোন জায়গায় ওই মা ফাতিমা কান্দে কান্দে আমাজান ওই মা ফাতিমা কান্দে কান্দে দুই নয়ন বাসায়া দেয় হায়রে আমার এতিম বাবার দেখা পাব কোন জায়গায় হায়রে আমার সোনার বাবার দেখা পাব কোন জায়গায় ওরা হযরত বিলাল কান্দে কান্দে হযরত বেলাল কান্দে কান্দে ওই দাড়ি মোবারক ভিজায়া দেয় বাজান হায়রে আমার সোনার নবীর দেখা পাব কোন জায়গায় হায়রে আমার মায়ের নবীর দেখা পাব কোন জায়গায় ওরে হযরত আলী কান্দে কান্দে হযরত উসমান কান্দে কান্দে বুকখানা বাসায়া দেয় আল্লাহু আকবার আর হুজুর আল্লাহু আকবার হায়রে আমার এতিম নবীর দেখা পাব কোন জায়গায় বলো হায়রে হায় আমার এতিম নবীর দেখা পাব কোন জায়গায় মারহাবা বলো বাজান বয়ান কি ভালো লাগে না খারাপ লাগে বাজানটা যদি খারাপ লাগে আমি দোয়া কইরা চলে যাব ও সোনার বন্ধুরে তাকাইয়া দেখো মা ফাতেমা কান্না জুইরে দিছে ও প্রাণের স্বামী আমার আব্বার আইনা দাও আমার আব্বা কই গেছে আরে আমার আব্বা কি খাইলো কি খাইলো না ও প্রাণের স্বামী আমার আব্বা কি গোসল করছে কি করে না ফাতেমা পাগল হয়ে গেছে আজান যাই আমার নবীজির আদরের দুইটা নাতি ভাই রে বাবা ওই যে ঘরের মধ্যে বাজান গলা কাটা মুরগির মতো দাফাইতেছে আর কারে গোড়া বানাবো আর কারে গোড়া বানাবো আমার নানা কোথায় গেল আমার নানা কোথায় গেল আরে বাবা শুনে নাই যে এলান হয়ে গেল নবী নাই ওরে বাবা রে মদিনার আবহাওয়াটা স্তব্ধ হয়ে গেল বাজান মদিনার বেড়া বকরি গুলা কিছুই খায় না পাথরও চাটে না সবুজ ঘাসও খায় না ওরে বাবা রে মায়ের কোলে শিশু বাচ্চা মায়ের স্তন থেকে দুধ পান করে যাই শুনে নবী নাই দুধ খাওয়া বন্ধ করে দেয় বাজান বেলাল একেবারে বেহুশ হয়ে গেল মদিনার মাটিতে গড়াগড়ি কইরে কান্দে নবী নাই রে নবী নাই রে নবী নাই আমার নবীরে যদি না পায় আমি বেলালের জীবন বড় ব্যথা আমার কান্দে দুইটা চোখ বাজান লাল রকডকা হইয়া যায় আল্লাহু আকবার সবাই কান্দে সবাই খানা পিনা বন্ধ করে দিল মদিনার মানুষগুলা শুধু কান্দে যারে যারে যাইয়া কান্দে রাস্তায় কান্দে ঘরে কান্দে বিছানায় কান্দে আর কয় মুহাম্মদ আমিন নাই রে আমাদের গরিবদের জন্য কষ্ট হয়ে গেল প্রশ্ন করতে পারেন হুজুর কেমন কষ্ট ওই গরিব লোকেরা লেখা বলে আমাদের চুলায় কতদিন আগুন জ্বলে আবার জ্বলে না মুহাম্মদ আমিনের চেহারা যখন দেখি রে আমাদের 7 দিনের ক্ষুধা নিবারণ হয় যায় মারহাবা আপনি আমার জানগণ নবীজি আপনি আমার প্রাণ নবীজি আপনি আমার জান মারহাবা জোরে সবাই কন্যা মারহাবা আরো জোরে কোন মারহাবা আপনি আমার জানগণ নবীজি আপনি আমার প্রাণ
নবীজি আপনি আমার জান নয়নে দেখিলে গো একবার নয়নে দেখিলে গো একবার জুড়াইতাম পরাণ নবীজি আপনি আমার জান আপনারে দেখিলে গো নবীজি মন করে আনচান আপনারে দেখিতে গো নবীজি মন করে আনচান কাছে যদি পাইতাম তোমায় কাছে যদি পাইতাম তোমায় পরাণ জুড়াইতাম গো নবীজি আপনি আমার জান চিৎকার মেরে কন্যা মারহাবা আরো জোরে মারহাবা আরে লাটুরি ভাই আরে সিংড়ার মানুষ এরে আমার শতকুড়ি গ্রামের বাবারা যুবক ভাইরা নবী নাই মদিনাই নাই রে কেমন যেন পরিবেশটা হয়ে গেল স্তব্ধ পাকপাকালি গুলো আর কিচিরি মিচিরি রাখে না বাবারে বাদান 2 দিন পার হয়ে গেল 2 দিনের মাথায় হাসান হুসাইনের পেটে খানা নাই মারে ডাকতে কয় আম্মারে ও আমার মা ফাতেমা নানা যদি দেখতো রে নানার চেহারা দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যাইতো ঘরে খানা নাই আমাদের কপালে খানাও না ফাতেমা মুখের আঁচল ধইরা কান্দা কয় বেটা রে তোর নানা নাই আমার আব্বা নাই আমি ফাতেমার কলিজায় আগুন লাগছে দুনিয়ার আগুন লাগলে দমকলের পানি দিয়া নিবানো যায় রে আমি ফাতেমার কলিজায় আগুন লাগছে নিবানোর কোনো বস্তু নাই আল্লাহু আকবার আরে বাবা তাকাইয়া দেখো এইবার 3 দিনের ঘটনা আমি সংক্ষেপ করে দিয়ে বলে বাজানোটা উঠি করা যাবে না 3 দিনের ঘটনা 3 দিনের মাথায় ওমর বাজান তিনিও অবস্থা বড় খারাপ কাঁদতে কাঁদতে চোখ দুইটা ফুইলা গেছে ওমর ডাকতে কয় ও সাহাবীরা আজকে আমরা মদিনার বাইরে চলে যাব মদিনার বাইরে গিয়ে আমরা নবীরে দেখবো দেখি নবী আছে কিনা ওমরের কথা অনুযায়ী হযরত বেলাল হযরত উমর এরকম করিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদান 4 জন সাহাবী যখন একই রাস্তা ধরে বাগিন হইলেন মদিনা থেকে শত শত কিলো বাজান ফাঁকে চলে গেল অনেক দূরে যাইয়া বাজান দেখা যায় ওই যে মরুভূমি ধু একটা পাহাড় ওই পাহাড়ের গোড় ঘেঁষে কিছু মানুষ দেখা যায় আরে নবীজির সাহাবী 4 জন সাহাবী আমার মায়ের নবীরে খোঁজার জন্য বাজান ওই পথ ধরে ধরে গেল ওরে বাবা শোনো যখন গেল বাদান যাওয়ার পরে হঠাৎ করে তাকাইয়া দেখা এই জায়গায় অনেক দুম্বা উট রাখাল আছে দুম্বার রাখাল উটের রাখাল এই রাখাল গুলালে তারা জিজ্ঞেস করলো অমর ডাকতে বলেন ও ভাই জানেরা তুমি বলো মোহাম্মদ রে দেখছো ওই লোকজন ডাকতে বলে অমর গো আমরা মদিনার মানুষ না আমরা মদিনার মানুষ না আমরা মদিনার মানুষ না মোহাম্মদ আমিন রে আমরা চিনি না মোহাম্মদ আমিনকে তার চিনি না পরিচয় জানা নাই যার কারণে তোমায় পরিচয় দিতে পারবো না ওমর ডাকতে বলে শোনো আমরা মদিনার মানুষ তোমরা যদি মদিনার মানুষ নাও হও বলো তো এই আকারের মানুষটারে দেখছো আমার নবীজির ভুরু মুবারক এরকম তলোয়ারের মতো ছিল আমার নবীজির দাঁত মুবারক মতির মতো ছিল আমার নবীজির হাত মুবারক কত সুন্দর আমাদের হাতের তালুতে ফাঁকা আছে আমার সোনার নবীর হাতের তালু ফাঁকা নাই আমার সোনার নবীর পায়ের তালু ফাঁকা নাই আমার সোনার নবীর চেহারা এত সুন্দর ও রাখাল ভাইরা আমার সোনার নবীর চেহারা
এমন বর্ণ না ও একেবারে সাদা, না একেবারে কালো, বাদামি কালারের আমার নবী, বাদামি চেহারা, সুন্দর সুন্দর জল্লাবন্নতর অর্জনকারী আমার নবী। আমার নবীর কোনো তুলনা হয় না। ওরে নাটোরের ভাই, আমার নবী এত বড় না উঁচা না একেবারে খাটো, ডাইদা কয় যতই পরিচয় দাও আমি বলতে পারবো না। আল্লাহু আকবার। যতই পরিচয় দাও আমি বলতে পারি না। ওমর বলে ভাই তাহলে তুমি অন্য কোনো ইঙ্গিত শুনছো কিনা, অন্য কোনো বিষয় তোমার জানা আছে কিনা? ওই এলাকার রাখালিরা ডাকতে বলে ওমর গো, ওমর, হ্যাঁ একটা বিষয় আমার জানা আছে, আমার মনে পড়ে গেল। ওমর কয় ভাই বলো বলো, কি বলবা বলো? বলে আমি ওই পাহাড়ের উপর দেশ থেকে কান্নার আওয়াজ শুনলাম। কিসের আওয়াজ? জোরে কন। এতগুলা মানুষ, জোরে কন কিসের আওয়াজ? আরো জোরে কন কিসের আওয়াজ? আরে কয় কান্নার আওয়াজ শুনলাম। ওমর বলে কান্নার আওয়াজ? ওমরের 100 ভাগের মধ্যে 10% শিওর কান্না করে তো আমার নবী। সুবহানাল্লাহ বলেন। 100% 10% শিওর নিশ্চিত আমার নবী হবে। এইবার বলে রাখাল ভাই একটু বলো দেখি রে, ও রাখাল ভাই কি কয়া কান্দে? আমাদের মা বোনেরা যখন কান্দে, মা বাপ মারা গেলে, ও সোনার মা রে, কান্দে না? লেলানি ধরে কান্দে না? কিংবা আমরা যখন যা কান্না করে আমাদের কান্নার মধ্যে অনেক কথা থাকে, থাকে কি থাকে না? এরে যুবক, এরে মদিনার নবীর আশিকের গোলাম, দিনের কান লাগায় শোনো। এইবার ওই রাখাল বলে আমি একটা শব্দ শুনতে পাইছি তবে বুঝি না। শব্দ হলো এইটা, রব্বি হাবলি উম্মতি। আল্লাহু আকবার। আর যদি আল্লাহু আকবার। একজন নবী প্রেমিক দ্বারা তাকবীর দে না ভাই, একজন দ্বারা তাকবীর যে নবীর প্রেমিক দ্বারা তাকবীর দে। দেখ তোর আমার জন্য নবী বলে রব্বি হাবলি উম্মতি। একজন দ্বারা তাকবীর দে। হইল না বেটা চাউল একটাও না। এটা যুবক দ্বারা যুবকরা ভয় পায়, মাজা মাঙ্গা হারা দিন ফোন পেবে টিকি 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 টাস টাস, খালি খাতার ভিতর জাকে। আলহামদুলিল্লাহ, যাজ্ঞ বাবা বেটা চাউল একটা পাচ্ছি। আল্লাহ আমার ভাইজানের গলার মধ্যে বরকত দান করেন বলেন আমিন। যারাই তাকবীর জোরে দিবে তাদের কণ্ঠের মধ্যে আল্লাহ বরকত দান করেন বলেন আমিন। জবান কার? জবান কার? তাকবীর চলবে কার? কোরআনে আইন চলবে কার? ইনশাআল্লাহ। যাই হোক, যে কথা বলতেছিলাম, বলে রব্বি হাবলি উম্মতি বলে কান্দে। ওমর এবার বাজান চোখ বন্ধ কইরা বললেন আলীরা আমি আমার 100% শিওর দিয়ে বলে অন্য কেউ না, ওটাই হবে আমার দিনের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে বাবা শুনো, এইবার চলে গেলেন সাহাবাইকেরা। বলে ভাই কই কোন পাহাড়ে? বলে ওই যে ওই পাহাড়ে দেখা যায়, ওই পাহাড়ের উপরে গুহা আছে, ওখান থেকে কান্নার আওয়াজ। আরে বাবা এইবার কি করলো? 4 জন সাহাবী বাজান তাড়াতাড়ি করে গেলেন। 4 জন সাহাবীর পেটেই বাজান খানা নাই, শক্তি নাই, 3 দিনের অনাহার। নবী নাই, খানা পিনা হারায় গেছে, নবী নাই, ঘুম হারায় গেছে। ওরে আমার যুবক, 4 জন সাহাবী এইবার যখন পাহাড় বেয়ে বেয়ে উঠলেন, বাজান যাইয়া দেখে সত্যিই তো তাই। এই জায়গায় সেজদা দিয়ে অন্য কেউ কান্দে না, এই জায়গায় সেজদা দিয়ে কান্দে তোমার আমার আখেরি পয়গম্বর মা আমিনার এতিম নবী, এতিম সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। ওমর গিয়া ডাক দেয় সালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, জোরে কান, মায়ার নবী গো, আর আপনি কাঁদবেন না। ও নবী, আর আপনি কাঁদবেন না। নবী গো,
আপনি মদিনায় 3 দিন নাই, মদিনার ছেলেরা শিশু বাচ্চারা খানা পিনা বন্ধ করে দিছে। নবী গো পাক পাখিরা কিসির মিসির বন্ধ কইরা দিছে। ভাই নবী গো আপনি উঠেন, নবী গো আপনি উঠেন, আপনি কাঁদবেন না। নবী গো আপনি উঠেন, আপনি উঠেন। আমি ওমর আইছি, আমি ওমর আইছি, নবী আপনি উঠেন। আমরা 3 দিন ধরে কান্নাকাটি করি, কোথাও খুঁজিয়ে পাই না। নবী গো আপনি মাথা উঠায়া দেন। নবী আমার মাথা উঠাই না। ওমর ডাকতে বলেন নবী গো আপনি উম্মতের জন্য এতই পাগল পারা, আমি ওমরের জীবনে যত আমল আছে আপনার উম্মতের জন্য দান করে দিলাম। নবী গো তাও মাথা উঠান, মায়ার নবী উঠাই না। ওমর ফেল মেরে গেল। ওমর নবীজির ওই গুহার থেকে বাজান এবার ব্যাগে আসলেন। বাহিরে আইসা আলীকে কয়, আলী রে আমি ওমর পারলাম না, ফেল মারলাম। ও আবু বকর এবার তুমি যাও, তুমি না নবীর শ্বশুর হও, তুমি কি দিয়ে দেখো আমার নবী মাথা উঠাই কিনা। ওরে সিংড়ার ভাই রে, আমার সোনার নবী তো মাথা উঠাই না, শুধু কান্দে। রব্বি হাবলি উম্মতি, নবী শুধু কান্দে কান্দে। বাজান এবার কি করলেন, আবু বকর গেলেন। আবু বকর গিয়া কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো উঠেন, আমি আবু বকর আইসা গেছি। আবু বকরের কথায় নবী মাথা উঠাই না। আবু বকর কয়, ওর মায়ের নবী গো আমি আবু বকরের জীবনে যত নেক আমল আছে আপনার গুনাহগার উম্মতের জন্য দান করে দিলাম। তারপরেও নবী মাথা ওঠাই না। ও শতকরি গ্রামের মা বোনেরা দেখো, আমার নবী মাথা ওঠাই না, মাথা ওঠাই না। আমার নবী জানে আমার আখিরি জামানার উম্মতেরা বড় টাউট হবে, দুষ্টু হবে। আমার আখিরি জামানার উম্মতেরা বেশিরভাগ গুনাহ করবে, এই জন্য নবীর পেরেশান বেশি। নবী আমার মাথা ওঠাই না। আবু বকর চলে আসলেন। বাজান এইবার ওসমানকে ডাইকা কয়, ওসমান রে আমরা 3 জনই ফেল মারলাম, ওসমান এবার তুমি যাও। ওসমান গিয়া কয়, নবী গো আমি আপনার 2টা কন্যারা বিবাহ করেছি, আপনি উপাধি দিয়েছেন জিন্নুরাইন, আমি হইলাম 2 নূরের অধিকারী। ও নবী গো আপনার কি লাগবে আমারে বলেন, আপনার জন্য আমি কত কিছু দান কইরা দিলাম। আমি ওসমান আজকে কথা দিলাম, আমার জীবনে যত ধন সম্পদ আছে নবী গো আপনি যারে বলবেন আমি তারেই দিয়ে দিব। তাও কান্না বন্ধ করেন, মাথা ওঠা। নবী আমার মাথা উঠাই না। এবার দেখতে কয়, নবী গো আমার জীবনের আমল যত আছে আপনার গুনাহগার উম্মতের জন্য দান করে দিলাম। 3 জন চাবি একই কথা, আমার জীবনে দান করে দিলাম যত আমল। তাইলে একটু আমল কতগুলো হতে পারে সাধারণ নমুনা দেয়। মা আয়েশাকে নিয়া নবী আমার জ্যোৎস্না রাতে উঠানের মধ্যে, উঠান বোঝেন উঠান, এই যে আমাদের ঘরের মধ্যে মানে যতটুকু জায়গা একে উঠান বলা হয়, এই উঠানের মধ্যে জ্যোৎস্না রাত্রে বসিয়া মায়ার নবী ডাক কয়, ও আয়েশা দেখো তো আসমানে কতগুলো তারা। বলে নবী গো আপনি এবং আল্লাহ ভালো জানেন, আমি আয়েশার ক্ষমতা নাই। তারা কি কেউ গণনা করতে পারে? জোরে কান পারে? পারে না। আয়েশা বলেন না না আমি পারি না। বাজান রে এইবার ডাক কয়, ওরে আয়েশা শোনো, এখানে যতগুলা তারা দেখো সব তারার সমপরিমাণ আমল হইল আমার উমার। সুবহানাল্লাহ। বাজান আয়েশা এবার মনটা একটু চাপা দিলেন। নবী বুঝতে পারলেন আয়েশা মনে ব্যথা পাইছে, ওনার আব্বার কথা বলি নাই। এইবার ডাক কয়, ও আমার আয়েশা এই যে আসমান বরাবর তারা দেখছো? বলে হ্যাঁ। বলে তারাকে যদি ডবলকে ডবল করা হয় কত তারা হবে? বলে নবী গণনার বাহির। বলে এত পরিমাণ আমল আমার আবু বকরের। সুবহানাল্লাহ। তাহলে এত পরিমাণ আমল উম্মতের জন্য দান করে দিবে। হে রে নাটুরির ভাই, নবী আমার মাথা উঠাই না রে, নবী আমার কান্দে। রব্বি হাবলি উম্মতি।
এইবার এমন একটা ঘটনা ঘটে গেল। এবার ওমর কয়, আলী রে তোমার শ্বশুর তুমি যাও। আলী গিয়া সালাম দিলেন। বাজান আলীর কথায়ও কাজ হইল না। আলী কয়, নবী গো আমার জীবনে যত আমল আছে দিয়ে দিব। ও নবী আপনি মাথা উঠান, নবী গো আপনি মাথা উঠান। নবী আমার মাথা উঠায় না। এরে শত কুরির ভাই, আরে চিন্তার মানুষ। আলী এবার ব্যাগে চলে আসলেন, বললেন আমিও ফেল মাইরা গেলাম। ওমর এবার আলীরে ডাক দেখায়, ও আমার আলী রে, আমি একটা বুদ্ধি পাইয়া গেলাম। আমার যেখানে একটা বুদ্ধি আসলো। বলে কি বুদ্ধি, কি করা যায়? বলে তুমি তাড়াতাড়ি মদিনায় যাও, আমরা তিনজন এখানে পাহারা দিব, আর তুমি মদিনায় চলে যাও। মদিনায় গিয়া আমার নবীজির কন্যা মা ফাতেমা আর হাসান হোসেন রে নিয়ে আসবা। আল্লাহু আকবার কি বলা যায় না? তাহলে চারজন সাহাবী গেছে, কেউ মাথা উঠাইতে পারে না। ও সোনার বাজানেরা, যুবকেরা বলেন তো দেখি, মা ফাতেমা আর হাসান হোসেন মিলিয়া নবীজির সিজদার থেকে মাথা উঠাতে পারবে কি পারবে না? কারা কারা রাজি আছেন হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর, না কাম হলো না। এ ভাই হাত নামান তো দেখি দেখি। এখানে বিয়ে করছেন কারা কারা, তারা হাত তোলেন। অবিয়ালার হাত তোলেন। দাঁড়ান বাবু, এনে তো মোটি বিয়ে, অবিয়ালারা নাই নাকি? অবিয়ালারা হাত নামান, বিয়ালারা হাত উঠান যারা বিয়ে করছেন। ও মিয়া, বিয়ে আর অবিয়া খেলা দেয় না। আজকে খেলা দেবো কি কন? খেলা দেবো কি কন? এবারে যারা বিয়ে করেন নাই তারা চুপ থাকবেন, যারা বিয়ে করছেন হাত তুলে একবার তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, এবার যুবকরা তো বিয়ে লাগারে কি যে করে আল্লাহ জানে। যারা বিয়ে করেন নাই তারা হাত তোলেন। আছে রে গাদা থাক, আর দেওয়ালাম না, তোরা থাক বাবা, আমার জন্য লিক করিস না। আল্লাহ, যুবক সবাই তো সমস্যা নাই, এটা আগে আগে বিয়ে করাটাই ভালো নাকি কাম? আবার কত যুবক আছে বিয়ে করে মা বাবারে ভাত দিতে আছে না নাই? মা বাবা কিছু কইলে ও আছে না নাই? মা বাবার সাথে কত কয় না, আছে না নাই? রাগের মাথায় কইলে যুবক রাইখো নাই অন্তরে তুমি, আব্বা আম্মা কইলে কিছু রাইখো নাই অন্তরে। ঠিক কিনা কান? ওরে বাঁচলে বাজব, মরলে মরব, ওরে বাঁচলে বাজবে, মরলে মরবে, ভালোবাসা তোমারে। রাগের মাথায় কইলে যুবক রাইখো নাই অন্তরে, হাইরে রাগের মাথায় কইলে যুবক রাইখো নাই অন্তরে। ওরে তুমি রোগ, তুমি ঔষধ, তুমি আমার ডাক্তার, সদাই কুইলা রাইখো তোমার দরদের চেম্বার। ঠিক কিনা? ওরে তুমি রোগ, তুমি ঔষধ, তুমি আবার ডাক্তার, সদাই কুইলা রাইখো তোমার মায়ারি চেম্বার। ওরে বাঁচলে বাঁচবে, মরলে মরবে, ভালোবাসা যুবক তোমারে। আব্বা আম্মা কইলে কিছু রাইখো নাই অন্তরে যুবক, আব্বা আম্মা কইলে কিছু রাইখো নাই অন্তরে। বলো, আব্বা আম্মা কইলে কিছু রাইখো নাই অন্তরে যুবক, আব্বা আম্মা কইলে কিছু রাইখো নাই অন্তরে। মারহাবা জোরে। আব্বা আম্মারে বাদ দেন, আছে না নাই? আমি এই দিকে যাবো না বাজান, এবার একটু ঘুরে ব্যাগে চলে আসেন। অনেক কিছু বলার আছে রে, কিন্তু সময় পাবো না, সময় লঙ্ঘন হয়ে যাবে। হ্যাঁ, সময় লঙ্ঘন হবে। এই যুবক কি করে দেখেন, বিয়ে করে এমন বউ আনে জীবনে বাপ মায়েরা সালাম দেয় না, আছে না নাই? ওরে সালাম গালাম নাই রে, মুখে দেখলে বলে হাউ আর ইউ, বাংলায় কই না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ, আছে না নাই? ওরে দেশটায় আতি বইরা গেছে টিভি সিনেমায়, ওরে দেশটায় আতি বইরা গেছে টিভি সিনেমায়, বেটার বউরা শাশুড়িকে ওয়েলকাম জানায়, হায় রে বেটার বউরা শাশুড়িকে ওয়েলকাম জানায়, আছে না নাই? ওরে নুনান তেজের পান্তা পুরায় তাদের ঘরে টিভি, এত বড় আছে না নাই? জোরে কন, একসাথে কন ঠিক, আরো জোরে ঠিক, খাইতে বসতে ঠিক। ওরে নুন আনতে পান্তা পুরে তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি।
যদি কই ভাই হিন্দি ছবি দেখো, কি কইলে তেরে প্যারে ক্যারে, কয় হুজুর বুঝি না, যা বুঝি না শুধু দেহি এই মজা পাই। ব্যাকল কিছু আছে না নাই? ও কি দেখে এটা বোঝে না, কয় দেখে মজা পাই, আছে না নাই? ওরে নুন তেজার পান্তা পুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। ওরে দেশটাই আজি বৈরা গেছে টিভি সিনেমায়, ওরে দেশটাই আজি বৈরা গেছে টিভি সিনেমায়। বেটার বউরা শাশুড়িকে ওয়েলকাম জানায়, চিৎকার মারে কথা বলেন, কথা ঠিক কিনা? সালাম কালাম নাই, অথচ মায়ের নবী বলেন আসসালামু ক্বাবলাল কালাম, কথার আগে সালাম আদান প্রদান করো। যাই হোক, এবার লাইনে ফিরে আসে। আপনারা বলতে পারেন হুজুর খালি কান্দাই আশায় তো, এই জন্য একটু দিলাম আর কি ডোজ, বুঝাইছে? আর আমি সবই পারি, মায়ের মুরব্বী আছে, এখানে কিছু কোয়া হইব না। হ্যাঁ, মঞ্চ বুঝা কায়দা বুঝা কোপ দেওয়া লাগে নাকি কন? এখানে মায়ের মুরব্বী আছে, এখানে আরো কিছু জানি। যুবক পাগল হবে, পাগল সারা রাত থাকলে সারা রাতই থাকবি, এমন কিছু কথা জানি, কিন্তু এখানে বলার টাইম নাই। আপনারা শুনতে রাজি আছেন তো? এখন কারা কারা শুনবেন? কতক্ষণ শুনবেন? চালাবো কতক্ষণ? সারা রাত? সারা রাত? কারা কারা তুলবেন? থাকবেন, হাত তোলেন। আপনারা তুলছেন, আপনারা থাকেন, আমি থাকবেন না। তাহলে কে ভাইল? এর আল্লাহর বান্দা শুনো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান এইবার চলে গেলেন মদিনার মধ্যে। মদিনার মধ্যে যখন ঢোকে, সমস্ত মদিনার বাজারের মানুষেরা আলীরে ঘিরে নিল। আলীরে, ও আলী, কই আমার মায়ার নবী কই? আমার নবী কেন আনো না রে আলী? ও আলী রে, তুই একাইনি, আমার নবী কই? বলে একটু দাঁড়াও, আমার তোমরা এরকম গ্যালজাম করিও না, ভিড় জমায় না, দেরি হয়ে যাবে, মায়ার নবীরে আনতেই যাও। মারহাবা, জোরে বলেন। এবার আলী কি করালেন? বাজান এখানেও লম্বা লম্বা কথা, আমি সংক্ষেপে সেই না দেব। এবার চলে গেলেন মা ফাতেমার ঘরে, হুজরাখানায় গিয়া বলেন, ওরে বিবি ফাতেমা, ও আমি আলী আইছি। হাসান হোসেন দৌড়ে আইছে, গয় মায়ের আদল দইলে কয় মারে নানা কি আইছে। আমার আলী রাজ্জা কয় বেটা রে, নানা আসে নাই, তোমার নানারে পাইছি, আমাদের কথায় আসে না, তোমার মারে নিয়ে যাওয়ার জন্য আইছি।